ফিতনা থেকে বাঁচার বড় উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা। সহিহ বুখারী শরীফের ৭০৬৮ নম্বর হাদিসে আসছে যে ফিতনার যুগের বড় আলামত হচ্ছে, বাঁচার বড় উপায় হচ্ছে কি করা? ধৈর্য ধারণ করা। এজন্য আপনাকে কেউ গালি দিলে, আপনাকে কেউ মন্দ বললে আপনি কি থাকবেন? আপনার নবী, আমার নবী, সমস্ত সৃষ্টি জগতের নবীর শিক্ষা কি? ঝগড়া বিবাদ করা না, এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। তাহলে ফিতনার যুগে আমাদের বড় কাজ হচ্ছে আমি সত্য জেনেও আমি ঝগড়াকে এড়িয়ে যাব। আমি সত্য, তারপরে ঝগড়া এড়িয়ে যাব। আমি দুটো আয়াত পড়েছি। ফিতনা কি? ফিতনুন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা। আরেক ফিতনার অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ। মানুষের বিবেক উঠে যাবে। আরেকটা হচ্ছে যারা শিক্ষিত পার্সন থাকবে এদের স্বাধীনতা রুদ্ধ করা হবে। যারা আপনাকে কথাগুলো বলবে, আপনার যে বিবেক শূন্য হয়ে যাচ্ছেন, আপনার বিবেককে জাগ্রত করবে, যারা কথাগুলো বলবে তাদের বাকরুদ্ধ করা হবে। এক হচ্ছে আলেমের বাকরুদ্ধ, আর এক হচ্ছে সাধারণ মানুষের বিবেক শূন্যতা। এই দুটো মিলেই জ্ঞান উঠে যাবে। তাহলে সেটাও আমরা দেখতে পাচ্ছি নাকি না? এই জন্য আউলিয়া ইকরাম কখনো আক্রমণাত্মক হয় নাই, আক্রমণাত্মক হয় নাই, তারা রক্ষণাত্মক হয়েছে। আর জিহাদের অর্থই হচ্ছে রক্ষণাত্মক হওয়া। জিহাদ অর্থ আক্রমণ করা নয়। জিহাদ অর্থ কি? রক্ষা করা। জিহাদ অর্থ কি? রক্ষা করা। জিহাদ অর্থ যদি আক্রমণ হইতো তাহলে বদরটা হইতো মক্কায়, কারণ সেখানে গিয়ে আক্রমণ করত না। তারা আক্রমণ করেছে, মুসলমানরা রক্ষা করার জন্য দাঁড়িয়েছে। খন্দকের যুদ্ধ কোথায়? মদিনার বাউন্ডারিতে, কেন? সেটাও মক্কায় গিয়ে হইতো। তো জিহাদ অর্থ হচ্ছে আক্রমণ করলে নিজেকে রক্ষা করা, নাকি মানুষকে গিয়ে দূরে দূরে মারধর করা। তো প্রকৃত জিহাদ হচ্ছে নিজেকে রক্ষা করা। সেটা যুদ্ধের ময়দানে হোক, সেটা শয়তান থেকে হোক। আল্লাহ ফিতনার যুগের যে করণীয় মৌলিক কথা, ফিতনার যুগে আমরা ঝগড়া বিবাদ এড়িয়ে চলবো। আমরা সত্য জেনেও ঝগড়া বিবাদ করবো না, কারো দিকে হাত উঠাবো না, গালিগালাজ করবো না, নেককারদের সোহবতে থাকবো। এই বিষয়গুলো এবং ধৈর্য ধারণ করে চলবো এবং ধীর গতিতে চলবো। ফিতনার যুগে এই বিষয়গুলো যেন আমরা আমল করে চলতে পারি। আর এভাবে চললেই আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করবে। শাহনূর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রওশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। এই ফিতনা ঝগড়া বিবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ঝগড়া বিবাদ হত্যার চেয়ে খারাপ। আচ্ছা, হত্যার চেয়ে ঝগড়া বিবাদ জঘন্য কেন? কারণ হত্যা করলাম, হত্যার বিনিময়ে হত্যা শেষ, কিন্তু ঝগড়া লাগাই দিলাম, এই ঝগড়াটা শেষ না, এটা 3 দিন চলতে থাকে। এটা 3 দিন কন্টিনিউ হতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এভাবে কন্টিনিউ হতে থাকে। ফিসাদ, ফিতনা কন্টিনিউ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিতনাকে হত্যার চেয়ে জঘন্য করেছেন। কোরআনুল কারীমের মধ্যে একটু মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়াতান, শয়তান যেন তোমাদেরকে ফাসাদ সৃষ্টি করতে না পারে। তোমাদের দিয়ে কোনো গুনাহ, কোনো ভুল, কোনো পরীক্ষার সম্মুখীন যেন তোমাদের করাতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাত, যেভাবে সে তোমাদের পিতাকে জান্নাত থেকে বের করে নিয়ে আসছে। প্রত্যেকে শয়তান গুমদুমের প্ররোচনা দিয়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে নিয়ে আসছে। তোমাদেরকেও যেন পার্থিব জীবনের লোভ, লালসা, ভোগ, বিলাস এগুলোর প্ররোচনা দিয়ে যেন তোমাদেরকে কোন ধরনের বিবাদ সৃষ্টি করে তোমাদেরকে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে না পারে। লম্বা লম্বা তাসবিহ, পাগড়ি, ঢিলা মেসওয়াক, এত কিছু আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি গুনাহ মুক্ত থাকতে না পারে। এই জন্য আমাদেরকে গীবত মুক্ত থাকতে হবে। আমরা কারো সমালোচনা করব না, কাউকে গালি দেব না, কোনো অপবাদ রটাবো না, মিথ্যা গুজব রটাবো না, সেগুলো বিশ্বাস করব না। আমরা কাউকে মারধর করব না, আমরা কাউকে হত্যা করব না। শুধু কি তাই, কোন মুসলমানকে নিয়ে একটা কটূক্তি করব না।
কারণ হাদিস শরীফ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলমানকে হত্যা করা কুফরি, আর গালি দেওয়াটা কবিরা গুনাহ। গালি দেওয়াটা ফিসাকুন, কবিরা গুনাহ। কোন মুসলমানকে যদি আপনি গালি দেন সেটা কবিরা গুনাহ। এই জন্য এই অভ্যাসগুলো আমাদের ছেলেদেরকে শিখাতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ঝগড়া বিবাদ এড়িয়ে যাবে, আল্লাহ তার জন্য কি করবেন? জান্নাতে ঘর তৈরি করবেন। আরেকটু মনোযোগ দেই, আমরা তো আবার বলি যে হুজুর আমি তো ঠিকই আছি, আমি তো সত্যের উপরে আছি, আমি কেন ঝগড়া করব না? সেটাও শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান তারাকাহু ওয়া হুয়া মুহিক্কুন, যে সত্যের উপরে আছে, তার দাবি কি? সত্য, তারপরেও সে ঝগড়া এড়িয়ে যায়, বুনিয়া লাহু ফি ওয়াসাতিহি, তার জন্য জান্নাতে ঘর বানানো হবে একেবারে জান্নাতের মধ্যখানে। যেই ব্যক্তি জানে আমি সত্য, তারপরেও ঝগড়া এড়িয়ে যায়, আমার নবী পাক ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যখানে ঘর তৈরি করে দেবেন। এই জন্য আচ্ছা, এই মধ্যখানের ঘরটা কেমন হবে? আমার নবী বললেন, এটা এত সুন্দর হবে, হাসনা পর্যন্ত হবে, এটা এত সুন্দর হবে যে এই ঘর থেকে আলাহা, সে এই ঘর থেকে পুরো জান্নাতকে দেখবে। এই ঘর থেকে পুরো মধ্যখানের এই ঘর থেকে পুরো জান্নাতকে সে দেখবে। তাহলে আমি সত্য হওয়া সত্ত্বেও আমি ঝগড়া করবো না, এড়িয়ে যাবো। হ্যাঁ বলেন না, কি করবো? শুধু কি ময়দানে, না ফেসবুক, ইউটিউবে? আমারে গালি দিছে, সমস্যা নেই, দেখ, গালি দিলে তো আমার লাভ। গালি দিলে আমার ভণ্ড ডাকলে আমার লাভ। কেন? কিয়ামতের দিন সে মুফলিস হবে, আমি ধনী হব। আমাকে কেউ ভণ্ড বললো, তো সে তো আমার ব্যাপারে কিচ্ছুই জানে না। সে জানে আমি কোন বংশের লোক, আমার মা বাপ করি, আমার জন্ম কোথায়, আমি কোত্থেকে চিটাঙে আসছি, রুগীটা আমি কখন আসলাম, কোত্থেকে আসলাম, কিছুই জানে না। তো সে যখন আমার ভণ্ড বলবে, লাভ আমার, কারণ আমি কিয়ামতের দিন তার নেকিটা আমার হাতে থাকবে, আর তার নেকি শূন্য হয়ে যাবে, সে হবে মুফলিস।